বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আগামী পরশুদিন শুক্রবার বিকাল ৩টায় নাজিরহাট জঙ্কার মোড় থেকে ফটিকছড়ি বিবিরহাট সদরের মুক্তিযোদ্ধা চত্বরে গিয়ে আমরা মাদক আর সন্ত্রাস বিরোধী র্যালি করব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গর্বকাজ গর্বদেশ, সবার আগে বাংলাদেশ। আমরা বাংলাদেশকে মাদক এবং সন্ত্রাস মুক্ত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশ, সারা বাংলাদেশে যে মাদক বিরোধী সন্ত্রাস বিরোধী যে জন এবং গণসচেতনতা হচ্ছে, তার আলোকে আমরা ফটিকছড়িতে একটি ব্যতিক্রম ধর্মী প্রোগ্রাম করতে চাই। সেটা হলো আগামী পরশুদিন, আবারও রিপিট করছি, আগামী পরশুদিন বিকাল ৩টা থেকে আমরা ফটিকছড়ি বিবিরহাটের মুক্তিযোদ্ধা চত্বরে গিয়ে, নাজিরহাট জঙ্কার থেকে মুক্তিযোদ্ধা চত্বর বিবিরহাটে গিয়ে আমরা এটা শেষ করবো। এটার মূল কাজ জনসচেতনতা, সচেতনতা। সচেতন যদি আমরা হই, আমাদের তরুণেরা যদি সচেতন হয়, মাদক মুক্ত থাকে, তাহলে সন্ত্রাস মুক্ত থাকবে। মাদকের জন্য ৫০০ টাকার জন্য একটা ছেলের যখন নেশা আসে মাদক খাওয়ার জন্য, সে সন্ত্রাসে জড়িয়ে পড়ে, রাস্তার মধ্যে মানুষ আটকায়। আরো সন্ত্রাস বলতে তো আপনারা নিজেরাই বুঝেন। আমরা এটার পূর্ব সত্য মাদক মুক্ত যদি আমরা একটি সুন্দর ফটিকছড়ি করতে পারি, তাহলে ইনশাল্লাহ সন্ত্রাস মুক্ত ফটিকছড়ি হয়ে যাবে। আমি আপনাদের মাধ্যমে ফটিকছড়ি চট্টগ্রাম ২ নির্বাচনী এলাকার প্রতিটি মানুষকে, প্রতিটি সংগঠনকে, প্রতিটি ক্লাব, সামাজিক সংগঠন যারা আছে সবাইকে বলবো, আমাদের এই মাদক বিরোধী লং মার্চ নাজিরহাট টু ফটিকছড়ি মুক্তিযোদ্ধা চত্বর, এখানে যেন সবাই উপস্থিত হয়। ধন্যবাদ আপনাদের। আপনি এ ধরনের একটি ব্যতিক্রমী উদ্যোগ নেওয়ার পেছনে কারণটা কি বলবেন? হ্যাঁ, এটা ব্যতিক্রম ধর্মী, এটার একটি মাত্র কারণ, আমরা আমাদের তরুণকে বাঁচাতে চাই, আমরা আগামী প্রজন্মকে বাঁচাতে চাই। আমরা কি রেখে যাচ্ছি এই জাতির কাছে, এটা করতে চাই। আমরা এখনো পাইনি এই ধরনের অভিযান আগে এবং আরেকটা বিষয় একটু যুক্ত করি, কাকমারা এরিয়ায় যেটা আছে এটা ইয়াবার একটা আরোপ করা হয়, ওই জায়গায় কোনো অভিযোগ পরিচালনা করে? অভিযান প্রতি মুহূর্তে চলবে, রেলাক কাঞ্চননগর বলে কথা নাই, আমার বাড়িতে অভিযান চলবে। আমার বাড়িতে যদি এখানে এই মুহূর্তে সন্ত্রাসী থাকে, তাদেরকে ধরার জন্য, মাদকের কোনো কারবারি থাকে, তাদেরকে ধরার জন্য অভিযান চলবে। আমি আপনাদের মাধ্যমে প্রশাসনকে বলতে চাই, সন্ত্রাসীদের কোনো দল নাই। সন্ত্রাসীরা এবং মাদক যারা আছে তাদের মা বাবাও নাই। তারপরেও আমি তাদের মা বাবাদের কাছে অনুরোধ করবো, আপনার বাচ্চা মাগরিবের পর কোথায় যায় সেটা একটু খেয়াল রাখবেন, যেন সে মাগরিবের আজানের সাথে সাথে যেন তারা ঘরে দেখা যায়। তাহলে দেখবেন অনেক কিছু ঘর থেকে সচেতন। আশা করব তুমি যে কথাটা বলেছ, আমি গতকালকে ফটিকছড়ি উপজেলা এবং ফটিকছড়ি উত্তর উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মিটিং হয়েছে। আইন শৃঙ্খলা কমিটির মিটিং এ বলেছে, হেয়াকো হচ্ছে আন্তর্জাতিক বাজার মাদকের। কেন বলেছি? ওদিক থেকে গাঁজা রোড আসে, গাঁজার বদল এদিক থেকে ইয়াবা দেয়। এই যে সিন্ডিকেটটা যদি আমরা ভাঙতে পারি, এই সিন্ডিকেটটা যদি আমরা বন্ধ করতে পারি, তাদেরকে যদি ভালো পথে নিয়ে আসতে পারি, ইনশাল্লাহ অনেক দূর আমরা এগিয়ে যাব মাদক মুক্ত করার জন্য, সন্ত্রাস মুক্ত করার জন্য। আমাদের এই ফটিকছড়ি, আমাদেরকে এখানে থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টা থেকে রাত পর্যন্ত পরিশ্রম করতে দেশের জন্য। এই তরুণরা যদি আগামী দিনের বাংলাদেশ, তারা যদি সুস্থ না থাকে, কার হাতে বাংলাদেশ নিরাপদ থাকবে? শেখ হাসিনা তো তার ১৪ গোষ্ঠী নিয়ে পালিয়ে গিয়েছে, তার কোনো আত্মীয় স্বজন বাংলাদেশে আছে? আমরা তো আছি না? আওয়ামী লীগ এখন ব্যান হয়ে গিয়েছে, যুবলীগ, ছাত্রলীগ। সবাই তো খারাপ না, সবাইকে খারাপ। যারা ভালো তারা এদেশে রয়ে গেছে, যারা খারাপ তারা পালিয়ে গিয়েছে।
যারা আছে তাদেরকে সংশোধনের মাধ্যমে সুস্থ ধারায় নিয়ে আসা হবে আগামী দিনের লগ্মাস, আগামী পরশু দিনের লগ্মাস। মাদক সন্ত্রাস জীবন থেকে যারা ফিরে আসতে চাই তাদের পুনর্বাসন অবশ্যই আমরা তার জন্য পুনর্বাসন করব, ওদের জন্য কর্মসংস্থান করব, ওদের জন্য কর্মসংস্থান রেডি আছে, ওদেরকে কন্ট্যাক্ট করে যাব। আমি বলেছি ফটিকছড়ি উপজেলার মিটিং এ ফটিকছড়ি যত উন্নয়নমূলক কাজ হবে সবগুলো ফটিকছড়ি তরুণ সমাজে করবে। যারা লেখাপড়া শেষ করছে তারা কন্ট্রাক্টারি করবে, তাদের চাকরির যোগ্যদের চাকরি করবে, বিভিন্নভাবে তাদেরকে আমরা পুনর্বাসন করবো। ধন্যবাদ। ধন্যবাদ। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে শুনতে পাই যে এই মাদকের সঙ্গে মাদক যারা বিক্রি করে তাদের সঙ্গে প্রশাসনের এক শ্রেণীর লোক যুক্ত। আপনার মেসেজটা কি হবে প্রশাসনিক লোকদের বিরুদ্ধে? একটা জিনিস পরিষ্কার, প্রশাসনে যারা আছে কারা? আপনার লোক, আপনার ভাই, আপনার বন্ধু, তাদের প্রতি আমার মেসেজ হচ্ছে আপনাদেরও বাচ্চা সন্তান আছে। আপনি যদি একটা ইয়াবা ব্যবসায়ীকে, একটা মাদক ব্যবসায়ীকে, একটা অস্ত্রধারী সন্ত্রাসীকে যদি আপনি প্রশ্রয় দেন, এটা আপনার বাচ্চার উপর গিয়ে পড়বে। এতটুকু যদি চিন্তা করে, এই ছেলেদের মতো আমার একটা ছেলে আছে, আমরা এই দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছি? 5ই আগস্টের পরে প্রশাসনের উপর জাতি ঝাঁপিয়ে পড়ছিল। কেন? অন্যায়কারীদেরকে প্রশাসন প্রশ্রয় দিয়েছিল। আমি আশা করব 5ই আগস্ট থেকে শিক্ষা নিয়ে যেন তাদের কর্তব্য 100% পালন করে। ধন্যবাদ। ধন্যবাদ।